আজকে আমি একটা ক্রাফট বানিয়েছি যেটা হয়তো সবাইকার জন্য ইউজফুল। কারণ এখন ম্যাক্সিমাম মানুষেরই এরকম একটা ব্যাপার এসে গেছে যে জন্মদিন হচ্ছে, জন্মদিনের পরে রিটার্ন গিফট দেওয়া হবে। এরপর ব্যাপারটা খানিকটা এরকম দাঁড়িয়ে যায়, রিটার্ন গিফটের সময় যখন বাচ্চারা বেরিয়ে চলে যাচ্ছে তখন হাতে গিফটটা শুধু ধরিয়ে দিতে একটু কেমন যেন লাগে। তাই আমার মনে হয় ব্যাগে কিংবা প্যাকেটিং করে দিলে তারাও খুব খুশি হবে, আর যে দিচ্ছে সে তো খুশি হবেই, আর আমি যেহেতু বানাচ্ছি সুতরাং আমার তো খুশি ডাবল হয়ে যায়। এরকম ডিজাইন করা পেপার কিনতে পাওয়া যায়। যদি আপনাদের মনে হয় যে জাস্ট এমনি একবার বানিয়ে দেখবেন তাহলে নর্মাল পেপারও বানিয়ে দেখতে পারেন আমি যেভাবে বানিয়েছি। আর যদি মনে হয় যে না আমি একটু বেশ সুন্দর করে সুন্দর পেপারে বানাবো, তাহলে আপনারা আমার মতন এরকম কালারফুল দেখতে ডিজাইন করা সুন্দর সুন্দর অনেক পেপার পাওয়া যায়, সেরকম কিনে নিতে পারেন। একসাথে অনেকগুলো 24 পিস থাকে একসাথে। তো এক একটা পিস থেকে আপনি প্রায় 4টে করে ব্যাগ বানাতে পারবেন যদি আমার মতন সাইজের বানান। আপনি দেখুন সামনে আমি 2টো সাইজ অলরেডি করে রেখেছি, সেকেন্ড সাইজটা আবার বানিয়ে দেখাচ্ছি কারণ আমার ওই বড়ো সাইজটা লাগবে না, ওই জন্য বড়ো সাইজটা বানিয়েছিলাম ঠিকই। বাট এরপরে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে যে আপনাদের যদি মনে হয় যে আমি ব্যাগ মানে হোল্ড করার মতন ব্যাগ আমি নেব না বা বানাবো না, তো আপনি সিম্পল এরকম টাইপের যেটা আমি বানাচ্ছি এনভেলপের মতনই খানিকটা, বা ব্যাগ বলতে পারেন এনভেলপ বলতে পারেন, পেপারের একদম পাতলা হয় এগুলো। আপনাদের 10 টাকা করে কিনতেও পাওয়া যায়, কিন্তু যখন অনেকগুলো বাচ্চা হয় 30টা 40টা বাচ্চা হয় তখন অনেকগুলো কিনতেও একটু গায়ে লাগে। আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের ডেফিনেটলি গায়ে একটু লাগে। বাট এখন হয়ে গেছে যে বানানো দেওয়া কিনে নেয় যারা বানাতে পারে না। বাট আমি যখন জানি যে আমি বানাতে পারবো তাহলে আমি কেনই বা কিনতে যাবো। আর বানালে তো আপনার কাছে অনেক অপশান থাকে। আপনার যদি মনে হয় যে না আমি এই সাইজের বানাবো না, আমার বড় লাগবে বা আমার ছোট লাগবে, তার মতন করে আপনি আপনার নিজের মতন বানাতে পারবেন। আমি যে সাইজটা বানাচ্ছি সেই সাইজটা অ্যাকচুয়ালি কিনতে পাওয়া যায় না। এই সাইজটার জন্য স্পেশালিভাবে অর্ডার দিতে হয়। অর্ডার দেওয়ার পরেও ওদের অনেক নখরা থাকে যে না আমি দেখতে হবে, এরকম সাইজ তো পাওয়া যাবে না, এরকম একটু বড় সাইজ নিয়ে নিন ম্যাডাম, হ্যানা ত্যানা অনেক কিছু বলতে থাকে। ওদের অত কথায় আমার যাওয়ারই দরকার নেই, একদম ইজি প্রসেসে বানিয়েছি। দেখুন কয়েকটা মাত্র ভাঁজ দিয়ে বানানো এটা, আপনাদের চোখের সামনেই কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে যাবে, এতই কম টাইম লাগে এটা বানাতে। আর যখন 5জন বসে একসাথে বানাবেন ঘরের মেম্বাররা মিলে, তখন মজাতে মজাতেই টাইম পেরিয়ে যাবে কখন আর এইদিকে বানানোও হয়ে যাবে বুঝতেই পারবেন না। প্রথমে একটা পেপারকে 4 ভাঁজ করেছি, 4 ভাঁজ করে 4টে টুকরোতে পার্ট বাই পার্ট কেটে নিয়েছি। এবার 3টে টুকরো রেখে একটা টুকরোকে আবার ডাবল ভাঁজ করেছি, ডাবল ভাঁজ করে দুটো সাইডকে এক সাইডে একটা আঠা দিয়ে চিপকে দিয়েছি। এবার যখন চিটে গেল দুটো সাইজ মানে রাউন্ড শেপে হলো, প্রথমে দেখবেন ভিডিওটার প্রথমের দিকে ওই রাউন্ডটা দেখিয়েছি কীভাবে রাউন্ড করেছি। রাউন্ড করার পরে যেখানটা জয়েন্ট আছে সেটাকে নিচে করে পাতাটাকে একবার চাপ দিয়ে দুটো সাইডে পুরো পেপারের মতন একদম প্লেন করে নিন। করে নেওয়ার পরে দেখবেন যেভাবে ভাঁজটা দেখেছি, এটা তো মুখে বলে বোঝাতে পারবো না যে আমি কীভাবে ভাঁজটা করেছি, আপনারা চোখে দেখলে বুঝতে পারবেন। যেভাবে ভাঁজ করেছি এক্স্যাক্টলি সেইভাবে দুটো ভাঁজ দিলেই জাস্ট হাতের কায়দা, কিচ্ছু নেই ব্যাগটা বানানোর মধ্যে। ওইভাবে দুটো ভাঁজ দিয়ে শুধু লাস্টের দিকটা চিটানোটা একটা কাজ, আর কিচ্ছু নেই, ব্যাগটা শুধু ভাঁজের ওপরে। আর যেটা আমি কাটিং করেছি সাইডটা, এখন দেখুন এই যে কাঁচি নিয়ে কাটিং করবো এখনই, ওই সাইডের কাটিংটা আপনি চাইলে করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। আমি এখানে ব্যাগের হ্যান্ডেল বানানোটা দেখাইনি, আমার আগের অনেক ভিডিওতে হ্যান্ডেল বানানোটাও দেখিয়েছি। আমি যেহেতু এবারে হ্যান্ডেল দেওয়া ব্যাগ বানাচ্ছি না, আমি জাস্ট এই যে মুখটা থাকবে সেই মুখটাকে চিটিয়ে দেবো ভেতরে আমার রিটার্নিং গিফট দিয়ে, তার সাইডগুলো আমি চিটিয়ে দেবো। চিটিয়ে দিলে আমি জানি এই ব্যাগটা ইউজ করার মতো নয়, জাস্ট দেখতে ফ্যান্সি, বাচ্চাদেরও ভালো লাগবে সেই জন্য বানাচ্ছি, আর কোনো কারণ নেই। আর যদি মনে হয় সবথেকে বড় ব্যাগ বানাবেন তাহলে একটা পেপারে কিন্তু একটাই ব্যাগ হবে,
যদি আপনাদের মনে হয় যে ওই বড় ব্যাগ বানানোর প্রসেসিংটা আপনাদেরকে দেখাতে হবে, ব্যাপারটা একই, কিন্তু যদি ডিমান্ড থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ডেফিনেটলি সেটাও বানিয়ে দেখিয়ে দেবো। যেভাবে ছোটো ব্যাগ বানানো হচ্ছে সেভাবে বড় ব্যাগ বানাতে হবে। কোনো হার্ড অ্যান্ড কোনো রুলস নেই যে এইভাবে না বানালে হবেই না। যদি আপনার মাথায় অন্য কোনো প্রসেস আছে আপনি সেইভাবেই বানাতে পারেন, সেটা কোনো ব্যাপার নেই। দেখতে সুন্দর হতে হবে, জাস্ট জিনিসটা ভেতরে দিয়ে বাচ্চাটার হাতে দিলে যেন বাচ্চাটা খুশি হয়ে যায়, বাস এটাতেই সব শান্তি। আর যদি বানানো বা এই ব্যাগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখেছেন তাই এতদিন অবধি আপনি আমার কথা শুনতে পেয়েছেন নিশ্চয়ই। যখন এতটা পর্যন্ত দেখলেনই, তো পরের ভিডিও দেখার জন্য একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে আমারও ভালো লাগবে, আমারও একটু উৎসাহ জাগবে মনের মধ্যে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, আমি অনেক ভিডিও দিই। থ্যাংক ইউ সো মাচ।